বাচ্চা বাচ্চা না, আই ওয়াজ ভেরি স্টুপিড, অতটাও ইনোসেন্স। এবার আমি আমার হিরোইনকে একটু দূর থেকে জড়িয়ে ধরেছিলাম, তো আমার মনে হচ্ছিল সে আনকমফোর্টেবল হবে হয়তো। সেকেন্ড ডে শুটে ঠাস করে এসে আমার ডিরেক্টর আমাকে থাপ্পড় মারলেন। হিরোদের বিয়ে হয়ে গেল মানে তাদের ইউ সি অল ম্যারিড ম্যান সুপারস্টার্স। মানে অভিনেতা হতে গেলে প্রথম বলে না লাজ লজ্জা বোধটা হারানো খুব দরকার। তোমার যদি লাজ লজ্জা কোনো কিছুতে ব্যারিয়ার থাকে তাহলে তুমি অভিনয় করতে পারবে না। আমি বাড়িতে এসে বা গাড়িতে উঠে আমি ইনস্টাগ্রামটা খুললাম, আমি তখন বুম্বাদাকে দেখলাম, আমি তখন দেবকে দেখলাম, আমি তখন মিস্টার শাহরুখ খানকে দেখলাম। ভাবো তো তখন নিজের জায়গাটা এক মুহূর্তের মধ্যে বুঝেছি যে আমি কোথায় আছি। খুব নাম করে একজন বলেছিল, একটা সিনেমার জন্য ডেকেছিল, আমি তাকে বলেছিলাম আমি তো অভিনয় করতে পারি না। বলছে জানা সবসময় একটা কথা মনে রাখবে যে পেহলে দর্শনধারী ফের গুণ বেচারি, আমাদের প্রফেশনে অ্যাটলিস্ট। তো দ্যাট হ্যাজ ওয়ার্কড আউট। শীতের দুপুর এবং হঠাৎ করেই একজন বিশেষ মানুষের সঙ্গে আজ ইন্টারভিউ। জীবনটাও আমাদের সেরকমই, মানে কোনো কিছুই ঠিক থাকে না, যেটা হওয়ার সেটা হবেই, ডেস্টিনি। এবং আমার সঙ্গে যিনি আছেন তার ক্ষেত্রেও ঠিক তাই। আজ তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, কিন্তু সেটা হওয়ার কথা তিনি কখনো ভাবেননি। হয়ে গেছেন, থেকে গেছেন এবং আরও থাকবেন। রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ দা। ইন্দ্রজিৎ দা কেমন আছো? আগে ভালো আছি। যে শীতের দুপুরটা বললে এখানে একটা আক্ষেপ আছে, এই শীত থেকে গরম গরম লাগছে, জ্যাকেটটা জোর করে পরেছি কারণ জ্যাকেট পরতে প্রচন্ড ভালোবাসে। যারা আমার সঙ্গে শুট করে তারা সবাই বলে আমি গরমকালেও জ্যাকেট পরি, মানে সামার জ্যাকেটস অফকোর্স, বাট জ্যাকেটস ইজ সামথিং উইচ আই লাইক। আর এই শীত চলে যাচ্ছে, মনটা বড্ড খারাপ। অনেকেই বলে যে গরমকালটা ভালো, সাজগোজ করা যায় না, কিন্তু শীতকালের একটা ব্যাপার আছে তাই না, ফাটিয়ে কাজ করো, ঘোরো। কি প্রবলেম বলো তো, আমরা না মানে ওই বসতে পেলে শুতে চাই এরকম। শীত আসে যখন তখন মনে হয় গরম ভালো, গরম যখন আসে তখন মনে হয় বর্ষা ভালো। আমার সবকালই ভালো লাগে, সবাই নিজের নিজের এসেন্স আছে ভালো। এই যে বললে সবকালই ভালো লাগে, ইন্দ্রজিৎ দা মানে মানুষটাই এরকম যে যা আছে তাই খুশি, তো সবেতেই ভালো এরকম। এমনিতেও মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বললাম যে যেটাই পাই সেটাই ভালো নয়, সেটাই খুশি নই আমরা। এটা আমারটা হচ্ছে কিছুটা কালের মতন, মানে ধরো লাইফে যত ম্যাচুরিটি এসছে তখন বুঝতে পেরে গেছি যে জাজমেন্টস হবে এটা। কিন্তু হ্যাঁ আমি অ্যাম্বিশিয়াস, মানে যেটা পাবো সেটাতে খুশি না, আই অলওয়েজ ওয়ান্ট টু গো ফর দ্য বেটার, এটা আমার মধ্যে আছে। মানে কম্প্রোমাইজিং একদম নয়, একদম নয়। কাজের ক্ষেত্রে হ্যাঁ মানে মানিয়ে গুছিয়ে নেওয়ার মানুষটি আমি খুব একটা, হ্যাঁ মানে এ নয় যে হ্যাঁ মানে ঝামেলা ঝঞ্ঝট হয়তো করবো না, কিন্তু যদি মনে হয় যে এখানে 100 থাকার কথা, সেটা কাজ হোক পারিবারিক ক্ষেত্রে হোক কিংবা যেখানেই হোক 100 থাকার কথা, সেখানে তো 70 আছে। বাকি মানুষরা বলবে যে ভাই শান্তি বজায় থাকুক, 30টা ছাড়ো, আমি সেটা করবো না। তার মানে ছাড়ার সংখ্যাটা কি সেই কারণে বেশি ইন্দ্রজিৎদার ক্ষেত্রে? ছাড়ার সংখ্যাটা অনেকটাই, যতটা মানিয়ে নেবে, ইন্ডাস্ট্রি নয় শুধু আমাদের সমাজেও, তুমি যতটা মানিয়ে নেবে ততটাই ভালো, ততটাই টিকে থাকবে, ততটাই ভালো থাকবে। দেখো আমার মনে হয় আমার পাওয়ার সংখ্যাটা বেশি, কেন তুমি একটু আগে ডেস্টিনির কথা বললে না, মানে আই এম দ্য লাস্ট পার্সন টু বি হিয়ার অ্যান্ড অফকোর্স সিটিং উইথ ইউ আফটার আমার 14 বছর হলো, 14 ইয়ার্স। মানে আমি এত শাই ইন্ট্রোভার্ট একটা মানুষ, অভিনয় তো ছেড়ে দাও, স্কুলে যখন কনসার্ট হতো তখন আমি পালিয়ে পালিয়ে আই উইল গেট এক্সকিউজেস, মানে আমি খেলাধুলো করতাম, বলতাম আমার ম্যাচ আছে, প্র্যাকটিস আছে, এই বলে। সেখান থেকে আজকে এখানে, তো এটা ডেস্টিনি। তো ছাড়া বলবো না, বলবো পাওয়ার সংখ্যা আমার অনেক বেশি। সেটা কিভাবে আসা, তুমি যেটা বলছিলে, আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি নিজেই বললে, আমিও প্রথমবার জানলাম অভিনেতা হওয়ার প্ল্যান করেই আসা না বোধহয়, তাই তো? কিভাবে? না না, অভিনেতা একদমই প্ল্যান করে আসে না। ফার্স্টলি ক্রিকেট খেলতাম, ফার্স্ট ডিভিশন খেলতাম, পড়াশোনায় ঠিকঠাক ছিলাম। তো আমার এখনো মনে আছে, মানে খুব স্পষ্টভাবে আমি পড়াচ্ছিলাম একটা ব্যাচকে, তখন দুপুরে তো একটি ফোন আসে আমার কাছে, তখন ওই রিলায়েন্সের ওই ছোট্ট ছোট্ট ফোনগুলো, আই নেভার হ্যাড এক্সপেন্সিভ স্টাফ অ্যাট দ্যাট টাইম। তো এবার বাবা মা বলতেন যে কষ্টে শেখো, তাহলে মর্ম বুঝবে জীবনে। তো এবার এলো, 2-3 বার বাজলো, মানে 2-3 বার কল করলো, তৃতীয়বার ধরলাম, ধরার পর বললো যে একটা এরকম এরকম কাজ আছে। তা আমি তো খুব স্কেপটিক্যাল। এই প্রফেশনে একটা জিনিস যেটা আমাকে সবসময় খুব অ্যাট্রাক্ট করে, মানে যখন আমি ক্রিকেটার ছিলাম, সেটা হচ্ছে সামথিং উইচ ইজ ভেরি হিরোইক। মানে আই লাইক পজিটিভ থিংস ইন লাইফ। মানে আমাকে একবার একটা চ্যানেল, একটা হাউসের হয়ে নেগেটিভ হিরোর পাঠ করতে হয়েছিল, যে রামলক্ষীতে আমাকে প্রচণ্ড কনভিন্স করতে হয়েছিল, বিকজ আমি নেগেটিভ হিরো করবো না, ভেরি স্কেপটিক্যাল, যেটা নেগেটিভ আমি করবো না।
এটা কোথাও গিয়ে মেন্টাল ব্যারিয়ার। তো আসে তো বললো, আমি বললাম তো সে কি হিরো? বলছে হ্যাঁ হিরোর জন্য। তো তারপরে সাউথ সিটিতে তাদের সঙ্গে দেখা করতে গেলাম, তারা আমাকে পুরো জিনিসটা বললো। বলে এর ফার্স্ট পার্ট হয়েছিল মহাপ্রভু, যেটা যিশুদা করেছিলেন। বলে এইটারই রিইনকার্নেশন মডার্ন এজে যদি চৈতন্যদেব জন্মান, সে যা 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 ঘটাবেন, তো সেইটার উপর। আমি পুরোটা শুনলাম, আমি বললাম দেখুন এইটা তো মানে আমাকে কেন নিচ্ছেন আপনারা? যারা অভিনয় করতে পারে তাদেরকে নিন, মানে বিশ্বাস করুন এটা আমার গম্য নয়, আমার দ্বারা হবে না। বলছে শোনো 8 মাস ধরে আমরা প্রচুর লুক টেস্ট করেছি। এবার একটাই জিনিস হচ্ছে চৈতন্যদেবের মুখ নাকি নিখুঁত ছিল। বলছে এমন একটা দরকার, এমন একজনের দরকার যার যে প্রচন্ড সুন্দর এবং নিখুঁত। ওই সব শুনে তো আমি খুব বার খেয়ে গেলাম। আচ্ছা তার মানে প্রচন্ড সুন্দর এবং নিখুঁত, হ্যাঁ নো প্রবলেম। এই হ্যাঁ নো প্রবলেম বলে ওই সাউথ সিটি থেকে বেরিয়েছিলাম। তারপরে শুটিংয়ে যখন গেলাম প্রবলেমই প্রবলেম, কিছু একদম কিচ্ছু জানি না। তার উপর নতুন জগৎ না। দেখো যারা খুব আউটস্পোকেন হয় তাদের জন্য ইজিয়ার, তারা রিয়াক্ট করবে সিচুয়েশনে। যারা ইন্ট্রোভার্ট হয় তারা সব কিছুতে তাদের একটা ব্ল্যাঙ্ক দেওয়ালের মতো রিয়াকশন থাকে। এবার আমি আমার হিরোইনকে একটু দূর থেকে জড়িয়ে ধরেছিলাম, তো আমার মনে হচ্ছিল সে আনকমফোর্টেবল হবে হয়তো। সেকেন্ড ডে শুটে ঠাস করে এসে আমার ডিরেক্টর আমাকে থাপ্পড় মারলেন। আমি না দ্যাট ইজ দ্য ওয়ে উই ওয়ার টট। হ্যাঁ মানে থাপ্পড় খেয়েছো সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, মানে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, মানে এটা এইভাবেই শিখে ডিরেক্টর। তো স্কুলে যেরকম, স্কুল কলেজ বাড়িতে যেরকম হয়েছে তো সেরকমই তো শেখারই। জানি না তো কাজটা, দ্য ওনলি ডিফারেন্স ইজ আই এম পেড টু লার্ন, অন্য জায়গায় আই ইউজ টু পে টু লার্ন। তো থাপ্পড় খেলাম। বললে এইভাবে কি কেউ কারোর নিজের গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে? আমি তো না, মানে বলছে এভাবে জড়িয়ে ধরো না, ঠিক করে জড়িয়ে ধরো। তারপরে দেখালেন। তো দেখানোর পরে ওই সিরিয়ালটা তো যা তা হতো, মানে ধরো 20টা 30টা করে ঠিক খুব ডায়লগ বলছি তো পজিশন নিতে পারছি না। তো এই আমাকে ক্যামেরাম্যান বলতেন, সবাই খুব স্নেহ করতেন, বলতেন যে লাইটটা না ইন্দ্র তোমার জন্যই কিন্তু করেছি, হ্যাঁ একটু লাইটটা কষ্ট করে নেবে, অন্ধকারে গিয়ে গিয়ে কেন দাঁড়াচ্ছ। সেখান থেকে তারপরে রাশি অ্যান্ড লাইক there was never, মানে নো লুকিং ব্যাক। তারপরে মানে আমি অবাক হলাম এই যে পরিচালকের কাছ থেকে এইভাবে শেখা, তোমার এইভাবেই বোধহয় শেখাটা হয়েছে আসলে। প্রচন্ড এইভাবে শুধু না, আমাকে খুব স্নেহ করতেন, আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেছিলেন সবাই মিলে ওদের টিমে, মানে দ্য ডিরেক্টোরিয়াল টিম ইপি। বলেছিল তোমার একটু জীবনে একটু পাকা হওয়া দরকার, দিয়ে আমাকে নানা রকম জ্ঞান যেগুলো অন ক্যামেরা বলতে পারবো না। ছিল ওই সময় বাচ্চা বাচ্চা না, আই ওয়াজ ভেরি স্টুপিড। অতটা ইনোসেন্স না, 24-25 বছর বয়স, আই ওয়াজ ভেরি স্টুপিড অ্যাট দ্যাট টাইম। তো অত যাই হোক, তো এবার ওনারা আমাকে ওইসব শেখাতেন, আর আমি তো লজ্জায় কোথায় কোন দিকে তাকাবো আমি বুঝতে পারতাম না। দ্যাট ওয়াজ, তারপরে আস্তে 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 তো ইটস লাইক অল হিস্ট্রি। তারপর তো আর বলতে হবে না। কিন্তু তুমি যেভাবে বললে ইন্দ্রজিৎ দা, আমি একটু অবাক হলাম। এখন একটু বকলেই আর কি অভিমান, রাগারাগি, সেখান থেকে নানান সিন ক্রিয়েট। আমি বলছি তুমি কি দেখো যে এখন এইভাবে শেখানোটাও হয় বা শিখতে চায়, দুতরফেরই কি সেটা আছে? দেখো বছর যেহেতু, দেখো এখন প্যাটার্নটা হয়তো পাল্টেছে, আমি সচেতনতা বোধ পাল্টেছে কি বা মানুষের শিক্ষা গ্রহণ করার বোধ পাল্টেছে। দেখো ভালো খারাপ দুটো মিলিয়েই আছে। এখন ডেফিনেটলি পাল্টেছে, এখন হয়তো মানুষ রিয়াক্ট করবে, আমি জানি না, বিকজ আমি এরকম জিনিস এখন খুব একটা ফ্লোরে হতে দেখি না। আমাদের সময় তো মানে ইভেন আমার পরের ডিরেক্টরের কাছ থেকে প্রচুর বকা খেয়েছে, মানে বকা মানে অপমানজনক বকা। সেই বকাগুলো কোথাও উনি আমাকে অপমান করার জন্য বলতেন না, যাতে আমি শিখি জিনিসটাকে। আমার আস্তে আস্তে আরও শ্রোতা ভাঙে। মানে অভিনেতা হতে গেলে প্রথম বলে না লাজ লজ্জা বোধটা হারানো খুব দরকার। তোমার যদি লাজ লজ্জা কোনো কিছুতে ব্যারিয়ার থাকে তাহলে তুমি অভিনয় করতে পারবে না। হয়তো সেই কারণেই এখন সবটাই অনেকটা পলিশড। আমি জানি না এখন আমার মনে হয় এই জিনিসগুলোর রিসেপশন প্রচণ্ড কমে গেছে। আমি ফর সাম গুড রিজন দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। পলিটিক্যালি কারেক্ট হলে এটাই বলতে পারবো। এই যে মানে সহজ সরল বিষয় এবং সারল্য, সেটা অনেকটা কমে গেছে, তাই না? মানে তোমরা যেমন ছিলে যে বকছি বা মানে পুরো বিষয়টাতেই আর কি প্রচন্ড কি বলবো, কাজ করতে এসছি, কাজ করছি, সেই মনটা যেটা ধরো এটা একটা ফ্যামিলি, সেইটা কি পাও? খালি একটাই আফসোস আছে যে প্রফেশনাল সবটাই হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমি অধিকাংশ মানুষকে দেখি ভ্যালু ফর টাইমটা নেই, সময় মতন আসে না, সময় মতন, সেটা আমার খারাপ লাগে কোথায় গিয়ে। মানে দ্য পিপল আই কাম অ্যাক্রস, সবাই কি সেটা করে তা না,
তো এবার যাই হোক আমার খারাপ লাগে ওই জায়গাটা। হ্যাঁ কিন্তু জিনিসটা অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে, পলিশড বলতে পারো, মানে বা হয়তো ফ্যামিলি জিনিসটা হয়তো আর নেই, কিছুটা সুপারফিশিয়ালিটি এসে গেছে, সব মিলিয়ে মিশে এখন এখন জিনিসটা অনেক ওপর হয়ে গেছে। আই থিঙ্ক ইটস জাস্ট দ্য প্রেশার অফ ওয়ার্ক। এখন মানুষ অনেক প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে আমাদের সময় আমরা যখন শুরু করেছি তখন থেকে এখন মানুষের প্র্যাকটিক্যালিটি অনেক বেড়ে গেছে, কারণ এছাড়া মানুষ সার্ভাইভ করতে পারবে না। একদম একদম সম্পর্কগুলো বদলে যাচ্ছে সবকিছুই আর কি। তো সেক্ষেত্রে ছোট পর্দার টানা হিরো এবং রিসেন্টলি বড় পর্দাতেও তোমাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি কি নিজেকে ছোট পর্দা থেকে বের করতে চাওনি নাকি সেই সুযোগটা আসেনি? না গো আমি তুমি সেদিনে যখন প্রশ্ন করলে আমি বললাম যে কি হয়েছে, এবার একটা দিক বলতে পারো যে বড় পর্দায় কাজ করিনি, উল্টো আর একটা দিক আছে, তুমি বিশ্বাস করো কিন্তু আমাকে প্রবাবলি 1 মাসও আজ অব্দি কখনো একটা সিরিয়াল শেষ হয়েছে বসে থাকতে পারে, যেহেতু আমি কনস্ট্যান্ট হিরো করে গেছি। এবার আমার এই ছিল যে বড় পর্দায় যখন করবো হিরো হিসেবেই করবো সেটা, তো এবার তাই জন্য ডেটসের অনেক অফার এসছে, অফার আসেনি কি, খুব ভালো ভালো মানুষের কাছ থেকে অফার এসছে, আনফর্চুনেটলি সেগুলো করা হয়নি কেন ডেটস। এখন তো তাও 14 ঘন্টার একটা লিমিটেশন হয়েছে, আমরা যখন কাজ শুরু করেছি অধিকাংশ সময় তখন আমরা টানা 3 দিন 4 দিনও শ্যুট করেছি, তো ডেটস বার করা ওয়াজ ইম্পসিবল। একদিকে যেমনি ওইটা হারিয়েছি এইটাও পেয়েছি, এইটা আর কজন পায় বলো। এবং মানুষের মানে সিরিয়াল মানেই অনেকটা বেশি কিন্তু কাছের হওয়া মানুষের, এটা মানতেই হবে। বড় পর্দায় মানুষ কম যাচ্ছেন, অনেকগুলো ব্যাপার আছে। ছোট পর্দা মানেই মানুষদের কাছে পৌঁছে যাওয়া, সেটা বোধহয় টানা রয়ে গেছে ইন্দ্রজিৎদা তোমার, মানে প্রথম থেকে যদি শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছোট পর্দা, হ্যাঁ ছোট পর্দার ইম্প্যাক্টটা ডেফিনেটলি, টেলিভিশন ইম্প্যাক্টটা হিউজ, বড় পর্দা কোনো অংশে কম ডেফিনেটলি নয়, কিন্তু ছোট পর্দা যেহেতু মানুষের বাড়ি বাড়িতে আছে, তার রিচ, তার ইম্প্যাক্ট, তার এক্সিস্টেন্স ফর্চুনেটলি আনফর্চুনেটলি বেশি অনেকটা। 14 বছরের জীবন মানে ক্যারিয়ার, এবং তার মধ্যে 10টা ধারাবাহিক হয়ে গেছে, তাই তো? 10টা ধারাবাহিক হিরোইন বদলেছে, আমি যেটা একটু আগেই বলছিলাম। সেক্ষেত্রে এটা কি মানে হিরোদের ক্ষেত্রে একটা সুবিধার জায়গা যে হিরো রিপিট হয়, আমরা দেখি হিরোইন বা নায়িকা একটা ধারাবাহিক হওয়ার পর চেঞ্জ হতে শুরু করে, এবং নায়িকা একটার পর খুব কম দেখা যায়, মানে দেখা যায় না বলবো না, কম বয়সী অভিনেত্রীও যেহেতু হচ্ছে, সেটা কি বলবে, মানে সেটা নিয়ে কি বলবে? দেখো এইটা না, এই কারণটা আমি বুঝতে পারি না, কিন্তু দেয়ার আর পিপল, মানে দেয়ার আর এক্সেপশনস টু দ্য রুল। আমার মনে হয় মনামি ইজ দেয়, মনামি এখনো লিড করে, তো এবার আমি এই কারণটা সত্যিই বুঝতে পারি না। তাদের উপর তাদের পরিশ্রম হয়তো বেশি হয়, সেই জন্যে হয় কি কি কারণে হয়, মানে এটা 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 বলা ভার, মানে হ্যাঁ এটা 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 সত্যি যে কিন্তু কেন হয় এই কারণটা আমার কাছে খুব অজানা। মনে হয় নিজেদেরকে যে পরিশ্রম করেছে প্রিভিলেজ মনে হয় না, ট্রাস্ট মি প্রিভিলেজড মনে হয় না। একদমই করে রাখাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ইন্দ্রজিৎদা সেটার জন্য কতটা সময় দাও নিজের? তো কতটা সময়, মানে দেখো এইটাই তো সব, মানে তোমাকে শুধুমাত্র টাকা পয়সা তো ছেড়েই দাও, এর সঙ্গে এত মানুষের ভালোবাসা, যেখানে অফিসে তুমি যখন কাজ করো প্রবলি 100 পিপল আছে, তোমার যে কালিগস আছে, সিনিয়র্স আছে, যে মার্কেটটাকে তুমি ট্যাপ করছো, তুমি যখন এই প্রফেশনে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা মোডে উইদাউট আ রিজন, তাদের কারোর বাড়িতে তো অশান্তি হয়েছে, কারোর জীবনে কোনো দুর্ঘটনা হয়েছে, কারোর চাকরি গেছে, কোনো না কোনো কিছু ভালো খারাপ মিশিয়ে সেটাকে নিয়ে তোমাকে দেখছে, আর সেই দেখাটার জন্যেই আমরা, তো সেটার জন্য যদি অ্যাডিশনাল না খাটি তাহলে আমার মনে হয় জায়গাটাই, তুমি যে বললে কারণটা যে জায়গাটা ছোট কেন, আমার মনে হয় এটাও হতে পারে, এই কেনটা সেখান থেকে চলে আসতে শুরু করে। সেই মানে নিজেকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট এখানে, তাই না? এবং এটা মাথায় রাখতেও হয়। হ্যাঁ মানে তুমি যদি তোমার মধ্যে যদি কোথাও গিয়ে অ্যাপার্ট ফ্রম অফকোর্স বিং আ গুড অ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টিং ইজ দ্য বেস ফাউন্ডেশন, অভিনয় না করতে পারলে তুমি যত সুপুরুষই হও বা যত সুন্দরী হও আলটিমেটলি সেটা মানুষের মন ছোবে না। তার সঙ্গে সঙ্গে একটা অডিও ভিজুয়াল মিডিয়ামে আছো, সেখানে ভাই আমাকে খুব নাম করা একজন বলেছিল, একটা সিনেমার জন্য ডেকেছিল, আমি তাকে বলেছিলাম আমি তো অভিনয় করতে পারি না, বলছে জানা সবসময় একটা কথা মনে রাখবে যে পেহলে দর্শনধারী ফের গুণ বেচারি, আমাদের প্রফেশনে অ্যাটলিস্ট, তো দ্যাট হ্যাজ ওয়ার্কড আউট। তো এবার ওইটা ধরে রেখেছি বলে চলো হয়তো হয়তো আমি সেভাবেই নেব, যেহেতু আমার জন্য ওয়ার্কআউট করছে আমি সেভাবেই নেব, সেই চলে গেছে এতগুলো বছর। কিন্তু মানে সত্যি শুধু অভিনয় যোগ্যতা দিয়ে কাজ পাওয়া বা কাজ হচ্ছে, সেটা কি মনে হয় ইন্ডাস্ট্রিতে? শুধু অভিনয় যোগ্যতা দিয়ে না, একদমই না, দেয়ার আর বেটার অ্যাক্টরস। আমার
দেখো আমার পিআর প্রচণ্ড খারাপ, চূড়ান্ত খারাপ, মানে নেই, জিরো, আমার পিআর জিরো। আনফর্চুনেটলি করা উচিত হয়তো, আমি জানি না, আমি কাউকে একটা গুড মর্নিংও উইশ করতে পারি না, মানে করি না, সামহাও মিস করে যাই বা ইগো বা যাই যে কোনো কারণে। হ্যাঁ, আমার খালি একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে ভাই, ইদার ইউ বি দ্য ফাইনেস্ট প্রোডাক্ট, যে একটা প্রডিউসার বলো, ডিরেক্টর বলো বা চ্যানেল বলো, তারা একটা টাকা ইনভেস্ট করছে, তার যেন ভাই সকালবেলা মনে হয় যে এই মানুষটাকে আমি যদি নিই, হি ইজ ওয়ার্থ দ্য মানি, আমার টাকাটা ফেরত আসবে। ইউ হ্যাভ টু বিকাম দ্যাট প্রোডাক্ট। ইদার ইউ নিড টু হ্যাভ অ্যান অ্যামেজিং পিআর, যেটা আমার দ্বারা সত্যি হয় না, আমি ইনকেপেবল, আই এম জিরো পিআর। যারা ক্যামেরার ওদিকে আছে তারা আরও ভালো বলতে পারো, জিরো পিআর। মানে আমাকে যদি কোথাও বলে একটা অ্যাওয়ার্ড ফাংশনেও যেতে 10 বার বললে, হ্যাঁ, যদি আমি আলটিমেটলি পৌঁছবো না ওখানে, আলটিমেটলি পৌঁছবো না। তো এবার আই উইল জাস্ট শুট, অ্যাকশন কাট, ওই গল্প শেষ, আই উইল ডু থিংস টু মেনটেন মাই সেলফ, বাকি হচ্ছে পার্সোনাল টাইম, আই উইল নেভার ডু এনিথিং এলস, বা ব্যবসার যা সময়। তো ইউ হ্যাভ টু বি দ্য ফাইনেস্ট প্রোডাক্ট ইন অর্ডার টু সেল ইউর সেলফ। পিআর ইজ ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় যে সেটা অভিনয়, নিজের এক্স ফ্যাক্টর, ইফ ইউ প্লেয়িং লিড, সব মিলিয়ে মিশে। কিন্তু এখন তো দেখনদারিটাও অনেকটা বাড়ছে, মানে তুমি যত দেখাবে তত বেশি আর কি, যতটা দেখাতে পারো তত বেশি, যত কি বলবো, দেখনদারি বলবো, তাতে বেশি আর কি কাজ হচ্ছে। সেইটা কোথাও গিয়ে যেহেতু সময়টা বদলাচ্ছে, সেটা কোথাও গিয়ে মনে হয় যে এই ল্যাকিংটা ইন্দ্রজিৎ। দেখো, ক্রিকেট খেলতে পারতাম, হকি পারতাম না, সব খেলায় থোড়ি মানে পারদর্শী হবো, তো যেটা পারি না সেটা নিয়ে ভাববো না, যেটা পারি সেটা করে যাব। হ্যাঁ, মানে দেখনদারি, আমি যদি ভাবি, আমি দেখনদারির উল্টো পিঠটা দেখবো, যে লোককে এটা না দেখিয়ে যে আমি আপনার ব্যাপারে কতটা কনসার্নড, আমি এটা দেখাবো যে আমি আমার ব্যাপারে কতটা কনসার্নড। দেখুন, আমি নিজেকে নিয়ে ভাবি, আমি নিজেকে তৈরি করছি যাতে আপনি আমাকে নিয়ে ভাবুন, এবং আলটিমেটলি ভাবনাটা ভালো হবে। সেটা হয় তো, সেটা আমার ক্ষেত্রে তো হয়, ইট ওয়ার্কস আউট অফকোর্স, টাইম না একটু, বাট উল্টো দিকে দেখো, জার্নিটাও লম্বা হয় আমার ক্ষেত্রে। রেসের ঘোড়া, সেই ব্যাপারটা থাকা দরকার, রেসে টিকে থাকতে একদম হবে। একদম। তো ইন্দ্রজিৎদা, অনেকটাই পাওয়ার কথা তুমি বলছিলে, কিন্তু অনেকটা তুমি দিয়েওছো নিজের জীবনের অনেকটা সময়, অবশ্যই পেয়েছো, তার থেকে হয়তো অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। কিন্তু তবুও অপ্রাপ্তি যদি বলা হয়, সেটা কি বলবে? অপ্রাপ্তি আমার নিজের তরফ থেকে আমার মনে হয় যে ওই যে প্রথম কিছু বছর ইন্ডাস্ট্রিতে আসার পর আরও, তুমি বলো না এখনকার জেনারেশনের ডিফারেন্স কি দেখো, আমি বললাম প্রফেশনাল, এখন একদম যে কামিং জেনারেশন, যে প্রজন্মের সঙ্গে ধরো আমরা কাজ করছি, যারা ধরো আমার অপোজিটে কাজ করছে, বা সবাই না, দে আর ভেরি ফোকাসড। ওরা জানে যে এক একটা দিনের মানে কি, এক একটা মুভমেন্টের মানে কি, কোন, দ্যাট ইজ আ বিউটিফুল পার্ট। একদিকে যেমনি খারাপটাও হয়তো আছে, তুমি যদি বলো যে মানুষের মধ্যে রিটালিয়েশন এসছে, হয়তো আমাদের মতন সেই রকম হয়তো গ্রহণযোগ্যতাটা হয়তো নেই, আমি জানি না, হয়তো আছে হয়তো না, আই ডোন্ট সি থিংস হ্যাপেনিং লাইক দ্যাট। তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে একটা রিটালিয়েশন এসছে হয়তো, কিন্তু এইটা আছে যে তারা আমাদের থেকে অনেক বেশি প্রফেশনাল। ওই সময়টা যদি আমরা আরও বেশি প্রফেশনাল হতাম, তাহলে আজকে হয়তো আর একটু বেশি কিছু হতো, হয়তো আমার মনে হয়। তুমি বলে প্রথম থেকে বেশ বোকা ছিলে এবং ইন্ট্রোভার্ট ছিলে, মানে এই দুনিয়ার জন্য একেবারে অপোজিট, এখনো তাই, কিন্তু এখন বুঝে গেছো আর কি, তোমার জায়গাটা চেনা, জায়গাটা তখন জায়গাটাও আছে। বিশ্বাস করো, প্রচুর টাকা দেয়, কি করবো, এসব করতে হয়। তবুও আর বলছি যে এই ঘোর প্যাচ গুলো বুঝতে, মানে তখন কতটা কোপ আপ করতে কতটা সময় লেগেছিল, এই যে নানান কিছু আর কি, ধরো ইনার পলিটিক্স, এবং দেখো, যতদিন কাজ পেয়ে যাচ্ছি না, ততদিন ভালো ভালো বড় বড় প্রচুর কথা বলতে পারি, যে হ্যাঁ, না, ততদিন ভালো ভালো প্রচুর কথা বলতে পারি। এবার মানুষকে বোঝা যায় আক্ষরিক অর্থে, মানুষ যখন খারাপ সময় পড়ে, তখন সে কাজটাকে, সবটাকে কিভাবে পারসিভ করছে। ভালো সময় তো মানুষ ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, হ্যাঁ, কিন্তু আমার একটা জিনিসে আমার এখনো প্রবলেম আলটিমেটলিও থাকে, মানে আমি তোমাকে বলছি, আমার যতটুকু নিজা, আমি এটা সবসময় মানি যে আমার টেকনিশিয়ানসদের জন্য, ক্যামেরার সামনে থাকি আমরা, এমন কোনো পলিটিক্স বা এমন কোনো রকম আমার হয়তো কোনো মেন্টাল কোনো প্রবলেম আছে বা কিছু আছে, আমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে আমি এমন কিচ্ছু করবো না যেটা প্রজেক্টটা হার্ম হয়, ইনডিরেক্টলি ওই মানুষগুলো হার্ম হয় যারা নিঃস্বার্থভাবে, মানে তাদের স্বার্থটা এতটাই ছোট, আমি বলবো নিঃস্বার্থভাবেই তারা এত কিছু করছে। ধরো আমার আজকে মুড অফ হলো, আমার শরীরটা খারাপ, তুমি আমার ডায়লগ স্ক্যানিংয়ে হয়তো বুঝতে পারলে, হয়তো এনার্জি কম কোথাও, 4বার আমার ডিরেক্টরকে বলতে হলো, কিন্তু একটা যিনি থার্মোকল ধরে আছেন, তাকে কিন্তু একবারও বলতে হয় না যে থার্মোকলটা একটু উঠিয়ে ধর, কী করছিস,
এইটা আমার মনে হয়। একদম। কিন্তু এই যে এতটা ভাবো, এখন তো অন্যের জন্য ভাবাটা অনেকটা কমে গেছে, এবং সেটা সময়ের জন্য প্রত্যেকেরই। সেটা একটু অসুবিধা হয় ইন্দ্রজিৎ দা? দেখো, চেঞ্জ ইজ এসেনশিয়াল। তোমার যদি চেঞ্জ না হতে থাকে তাহলে তো তুমি হবে না, মানে ইউ হ্যাভ টু সার্ভাইভ উইথ চেঞ্জ। মানে তুমি যদি চেঞ্জটার সঙ্গে নিজেকে চেঞ্জ না করো, ধরো আমার আজ থেকে 14 বছর আগে যে মানসিকতাটা ছিল বা যেভাবে কাজ করেছি, আমি যদি এখনও সেটাই এক্সপেক্ট করি, ওয়েদার আমার কাজের প্যাটার্ন বলো, কলিগস বলো, সবাই, তাহলে আই উইল বি নো ওয়ে। খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মানে খুব বোকা বোকা একটা জিনিস। ধরো দেখনদারির বিষয়তেই যদি বলি, দেখনদারি মানে চেহারাপত্রের দেখনদারি। ধরো আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন টিপিক্যালি সালমান খানের মতো একটু চেহারা হবে, বিগ ইন সাইজ, বিগ মাস্কুলারিটি, এরকম হবে। তো তখন আমার ভেরি ব্রড। তো এখন তুমি যদি তখন দেখো আর এখন দেখো, বিভৎস লিন হয়ে গেছে। তো থিংস হ্যাভ চেঞ্জড, আই হ্যাভ অলসো চেঞ্জ মাই সেলফ, যে এখন এইটা স্ক্রিনে চলছে, এটা মিডিয়াতে চলছে, হ্যাভ টু ডু দিস। যেভাবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ঠিক সেভাবে তোমার মানসিকতাটাও চেঞ্জ হওয়া দরকার। এক্ষেত্রে মানে এই যে বলছে মানিয়ে গুছিয়ে নেওয়া না, ঠিক আসল জায়গায় ঠিক মানিয়ে নেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। টাকা মাটি, মাটি টাকা। টাকা কেন ইম্পর্টেন্ট জানো তো? যখন আমার বাড়ি নিউ আলিপুরে, এবার তুমি ধরো যদি নিউ আলিপুর থেকে একটু টালিগঞ্জের দিকে আসো, দিয়ে কোনো সময় হেঁটে রাসবেরির ফুটপাথ দিয়ে, টালিগঞ্জের ফুটপাথ থেকে রাসবেরির ফুটপাথ অব্দি হেঁটে যাও না, তুমি বুঝতে পারবে কি লেভেলে প্রিভিলেজড, কি লেভেলে প্রিভিলেজ তুমি। তো ট্রাই মানে কার্ব ইওর ইগো। আমার মনে হয় যা যা তোমার আলস্য আছে, যা যা আছে, সেগুলোকে সরিয়ে দিয়ে বেশি কাজ করো, সো দ্যাট ইফ ইউ ক্যান আর্ন মোর, কিছু মানুষের জন্য এক্সট্রা কিছু করতে পারো যারা সত্যি ডিপ্রাইভড। দ্যাটস ইট। অনেকটাই পাচ্ছি বোধহয় আমরা। এক্স্যাক্টলি। কিন্তু এই অনেক পাওয়ার মধ্যেও খালি না পাওয়ার কথা আমরা ভেবে যাই, তাই না ইন্দ্রজিৎ দা? তো শেষ নেই, চাওয়ার শেষ নেই আমাদের, শেষ নেই। এই তো কাজ টাজ নিয়ে কথা হলে, এবার আসি আসল কথায়। 14 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, অনেক কাজ হলো, অনেক টাকা হলো, সব হলো, কবে 4 হাত 1? বিয়ে ইন্টারভিউটা না মাঝখানে আর একজনের থাকা উচিত, বাট এই যে আমি, হ্যাঁ নাম বলতে পারবো, অসুবিধা, আমার সবটাই ওপেন বুক, আমার কোনো চাপ নেই। হ্যাঁ, তো এবার দেখো, জন্ম মৃত্যু বিবাহটা মানে এবার তোমার কারোর সঙ্গে হয়তো, যে কারোর সঙ্গে এবিসি, কারোর সঙ্গে তো রিলেশনশিপ ওয়ার্কআউট করলো না, সেটা ভেবে তুমি নামটা বললে না, খুব বোকা বোকা বিষয় এটা। হ্যাঁ, মানে তুমি ঢাক পিটিয়ে বলতে গেলে যে ও দিস ইজ মাই ফিয়ান্সে অর মাই গার্লফ্রেন্ড, কিন্তু যেটা নর্মাল কেউ যদি প্রশ্ন করে, হ্যাঁ ভাই ইট ইজ দে, কিপ ইট সিম্পল, এবার সেই উত্তরটা সে বলতে পারবে, আমি না। তুমি তৈরি মোটামুটি। এই প্রশ্নটা ছেলেদেরকে, বিশেষ করে হিরোদেরকে করাটা খুব বিপজ্জনক। এটা কি এখনো আছে যে হিরোদের বিয়ে হয়ে গেল মানে তাদের, ইউ সি অল ম্যারিড ম্যান আর সুপারস্টারস, এখনো সব নেই, আর দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। সেক্ষেত্রে কিন্তু নিজের মতো জীবনটা ইন্দ্রজিৎ দা গুছিয়ে নিতে পেরেছো অন্তত এই কয়েকটা। হয় না, তুমি বিশ্বাস করো না, ইদার ইউ আর সাকসেসফুল, ইদার ইউ আর হ্যাপি, ইউ ক্যান নট বি বোথ। সাকসেসফুল টু অ্যান এক্সটেন্ট, খুব ছোট্ট জায়গায়, খুব হয়তো ছোট্ট ক্ষুদ্র আমার গণ্ডির মধ্যে, বাট যতটুকু নিয়ে আছে, তুই আমি বললাম, ইদার ইউ আর সাকসেসফুল, ইদার ইউ আর হ্যাপি, ইউ ক্যানট বি কমপ্লিটলি সাকসেসফুল অ্যান্ড কমপ্লিটলি হ্যাপি। এবার তোমাকে না, তোমাকে তোমার সাকসেসের মধ্যে যেটা পাচ্ছ, সাকসেস মানে যতটুকুনি যা যা পরিচিতি, যা যা পাচ্ছ, ভালো কাজ, ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন, অফকোর্স দ্য ফিনান্সিয়াল পার্ট অফ ইট, দ্য লাক্সারিজ উইথ ইট, সেটার মধ্যে যদি হ্যাপিনেস পাও এবং তোমার আনুষঙ্গিক তোমার কাছের মানুষ যারা আছে তারা যদি তাদেরকে প্যাম্পার করে রাখতে পারো, কিন্তু যত তুমি আস্তে আস্তে দেখবে কাজের মধ্যে ইউ বিকাম ভেরি লোনলি ইন নেচার, কারণ সবাই তোমাকে ভাবে যে তুমি খুব শক্ত, ইউ ভেরি স্ট্রং, বাট ইন্টারনালি ইউ বিকাম ভেরি উইক। লড়াইটা এত মারাত্মক হয় তখন। এই যে এতগুলো তুমি প্রশ্ন করলে, প্রত্যেকটা প্রশ্নের একটা বিতর্কিত উত্তর দেওয়াই যায়, ওই প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর আছে, লড়াই করে করে প্রত্যেকটা জিনিস পেরিয়ে 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 যতটুকুনি সার্ভাইভ করতে পেরেছি বা গ্রো করেছি। তো লড়াইটা তোমাকে ভেতর থেকে আস্তে আস্তে মানুষ হিসেবে ভেঙে দেয়। কখনো ক্লান্ত হয়েছে লড়াই করতে করতে? আমরা জায়গা নেই, কেন তুমি জানো, তুমি যখন সকালবেলা বেরোচ্ছ, কারোর জন্য কাউকে 100টা লোক দেখছে, কাউকে 1000টা লোক দেখছে, আমাকে তো 10টা লোক দেখছে, কিন্তু 10টা লোক দেখছে সিন্স ইউ আর পাবলিক ফিগার, ক্লান্তির ছাপ পড়ার তো জায়গা নেই। কি করে কখনো যে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই হয় না, আমি 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 খুব ওয়ার্কাহলিক। হ্যাঁ, বিকজ আমি একটা জিনিস বুঝি যে জীবনে কাজ মানে
সব থেকে বড় সত্য জীবনে। এর বাইরে যেখানে যেখানে তুমি সত্যিটা খুঁজতে যাবে সেখানে ধাক্কা খাবে। এর থেকে বেটার কাজে সত্যিটা খোঁজো এবং বাকি জায়গায় কিপ আ ব্লাইন্ড আই, এভরিথিং ইজ গুড। আজকে আমি বুঝতে পারছি কেন এত বছর ইন্দ্রজিৎ দাকে নিয়ে কোনো বিতর্ক নেই, একটাও না বিতর্ক না গো, বিতর্ক আছে, বিতর্ক সবার সঙ্গে সবাই মানুষ মাত্রই ভুল করবো। আই এম নট সাচ এ বিগ স্টার টু বি মানে বিতর্কিত হওয়ার জন্য। ইউ নিড টু বি এ ভেরি বিগ স্টার ইন অর্ডার টু বি বিতর্কিত। মনে করো না? আই ডোন্ট থিংক সো। কেন আই ডোন্ট থিংক সো। বলছো? যেদিন এটা মনে করলে তুমি তো শেষ। মানে ইউ মানে আমার মনে মানে ইউ সি, তুমি ধরো এখন আমাদের ইনস্টাগ্রাম আছে, এই আছে, ধরো আমি ভাবলাম জানি বা আমার কাছে 10টা লোক বাইরে চিনতে পারলো, সেলফিজ দিল, অটোগ্রাফস দিল, লাভলি। আমি বাড়িতে এসে বা গাড়িতে উঠে আমি ইনস্টাগ্রামটা খুললাম, আমি তখন বুম্বাদাকে দেখলাম, আমি তখন দেবকে দেখলাম, আমি তখন মিস্টার শাহরুখ খানকে দেখলাম, ভাবো তো তখন নিজের জায়গাটা এক মুহূর্তের মধ্যে বুঝেছি যে আমি কোথায় আছি। আমি যদি নিজেকে স্টার বলি ধরো, তাহলে তারা কি? যাই হোক, কিন্তু এই কারণে মাটিতে পাটা আছে বলেই আজকে এই জায়গায় একইভাবে বরং আরো উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে ইন্দ্রজিৎ। হোপফুলি সেটা জানি না যে কি হবে। হ্যাঁ ইটস ইজি, মানে আমি কোনোটা হাওয়ায় চলতে পারি না, ভেরি ফ্ল্যাট। আমার যদি তোমাকে পছন্দ না হয়, আমি খুব মুখের ওপর, তুমি সামনে দেখলে আমার ব্যবহার দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন হয়তো এখন ধরো বয়সকালীন আর কিছু রিয়্যাক্ট করি না। এটা তো বিগত 2-3 বছর হয়েছে যে মানুষ বাজে কথা বললে, আর আবার কোনোদিনই বাজে কথা বললে, মানে আমি অনেককে শুনেছি যেগুলো হয়নি সেগুলো তো বলেছে আমার ব্যাপারে, সেগুলো কানে এসছে, দিয়ে আমাকে বলেছে অনেকে, আরে ওয়াই ডোন্ট ইউ গো, বলো না কেন। এবার আমার মনে হয় যে ভাই আমি তাকে গিয়ে বলবো, সে আমাকে বলবে না বলিনি, বা বলবে হ্যাঁ বলেছি। তো সময় নষ্ট, জানো তো, যে বলেছে সে তার রুচির পরিচয় অলরেডি দিয়েছে, বেকার তাকে কোয়েশ্চেন করে আমি আমার রুচিটা কেন নামাতে যাবো? আর একদম অ্যাভয়েড এন্ড ইগনোর, পিস। মানে মাই ওয়ার্ক ইজ গোইং টু স্পিক। হ্যাঁ বলছে ভালো, ইয়ার ভেরি ইম্পর্টেন্ট টু দ্যাট পার্সন, বলতে পারে, প্রচুর সময় আছে তার। থেকে শেষ একটা তোমার, আমি যেটা বুঝলাম পুরো ইন্টারভিউতে, কাজটা রয়ে গেছে এবং এটা তোমার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে। কাজ আছে বলেই দেখো আজকে আমি তো এখানে। হ্যাঁ মানে না হলে খুব স্বাভাবিক, এই কাজের দয়াতেই, এই ধরো দিস ইন্টারভিউ, এটা অনেক মানুষের স্বপ্ন। আমি তোমাকে বলছি যে আরে ইন্টারভিউজ হয় কি, লাইক লাভলি। আমাদের কাছে হয়তো এটা নর্মাল বিষয়, কিন্তু এটা শুধুমাত্র এই কাজটার জন্যই। ইন্দ্রজিৎ দা এতটা সময় দেওয়ার জন্য, না না অবশ্যই এতটা সময় দেওয়ার জন্য, ব্যস্ত মানুষ সবকিছুর মধ্যে, কিন্তু শেষ করব, শেষে অবশ্যই এতগুলো বছরে সবচেয়ে ভালো পাওয়া যেটা তোমার সারা জীবন মনে থাকবে, মানে ভালো লাগা এবং খারাপ লাগা যেটাও তোমার মনে থেকে যাবে, দুটোই লেসন জীবনের যদি বলতে হয়। দেখো ভালো পাওয়া হচ্ছে এই গোটা জার্নিটা, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, যদি আজকে পুরো জিনিসটা শেষ হয়, তারপরেও আই উইল নট হ্যাভ রিগ্রেটস যে ভাই যেটা পেয়েছি সেটা নিয়ে, একদম মানে আইভ গট টু মাচ। ভালোবাসা বলো, পরিচিতি বলো, এই বিশেষ করে এই কাজটা নিজেকে মেনটেন করা, নিজেকে বাড়ানো ইজ ডিফারেন্ট, কিন্তু কোনো কাজের জন্য নিজেকে তৈরি করে কাজটা পাওয়া, আমি তৈরি করে থেকে আমি ভাবিনি কখনো আমি এখানে আসবো, সেটা সম্পূর্ণটাই পাওয়া। খারাপ লাগা হচ্ছে যে কোথাও যে মানুষগুলোর জন্যে আমি খুব প্রোটেক্টিভ করেছি, তারাই সব থেকে বিরূপ কথাগুলো বলে, সেটা খারাপ লাগা কোথাও। ভুল বোঝে বোধহয় ইন্দ্রজিৎ দাকে। এটা ভুল বোঝাবে। দেখো মানুষ না যথেষ্ট বুদ্ধিমান সবাই যারা বলে, এবং যা চিনতে পারি, আমার মনে হয় যে একটা মানুষ কতটা খারাপ হতে পারে দেখি এই অভ্যেসটা। হ্যাঁ আমার এটা বদরোগ আছে যে আমি দেখতে চাই যে একটা মানুষ খারাপ হলে, কারণ দেখো ভুল ঠিক, আমি কি ঠিক, আমি হয়তো যে মানুষটার ব্যাপারে বলছি আমি তো তার থেকে বেশি ভুল, কিন্তু ডিফারেন্স হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি কোথাও ভুল করি, আমার মনে হয় যে না এই জায়গাটা আমি ভুল করলাম, ঠিক করলাম না। কিন্তু আমি অধিকাংশ মানুষকে দেখেছি তাদের কাছে তাদের ভুলটাই ঠিক। এবার আমার মনে হয় যে ঠিক আছে কত খারাপ হতে পারে দেখি, খারাপ তো ঠিক আছে, দেখা যাক কতটা হতে পারে, কতটা করতে গিয়ে আমি আমার নিজের সর্বনাশ ডেকে আনি। পেশেন্স লেভেল আমি বুঝতে পারছি ইন্দ্রজিৎ দা প্রচুর, কিন্তু বন্ধু এত বছরে বন্ধু পেয়েছো এখান থেকে, মানে বন্ধু সেই অর্থে বন্ধু, কলিগ তো আছে সবাই ইন্ডাস্ট্রি কাজের জায়গায় বন্ধু, আমার বন্ধু ভাগ্যটা একটু খারাপ, তো বন্ধু আছে, বন্ধু মানে এত কম বিচারাদের সঙ্গে দেখা হয়, আর বন্ধুত্বের জায়গায় মনে হয় এই পুরো বিষয়টা, কিন্তু হ্যাঁ মানে কলিগ কাম ফ্রেন্ডস বলতে পারো, দেয়ার আর ফিউ। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রজিৎ দা, এরম থাকো, তোমার পেশেন্স লেভেল এরম আরো বাড়তে থাকুক, আরো তুমি হ্যান্ডসাম হয়ে যাও দিনে দিনে। তো শেষ করবো, বিবি শিখিয়ে দিয়েছে এটা আমি বলছি, এটা সবাই বলছে, তো তোমার বয়স কমতে থাকুক।
কেউ কেউ বলে না গো, কেউ বলে না। আমার ফিমেল অ্যাটেনশন খুব কম, মহিলারা আমাকে পছন্দ করে না, আমি সব সময় বলি সিরিয়াসলি, ফ্যাক্ট এটা। হাউ ডিড আই সার্ভাইভ, দ্যাটস আ কোয়েশ্চেন মার্ক। তুমি এইটা নিয়ে আক্ষেপ করছো, একজন রেগে যাবে। না না, রাখবে না, রাখবে না, উল্টে তো এই এই বিষয়ে কথা বললে কোনোদিন সামনাসামনি কথা হোক, তাহলে বুঝতে পারবে। হতে হবে এবার। যাই হোক, শেষ করবো ইন্দ্রদা, থ্যাংক ইউ সো মাচ। শেষে দর্শকদের কি বলবে? সাথী তো চলছেই, সঙ্গে বড় পর্দায় নতুনভাবে আত্মপ্রকাশ। দেখুন, এইভাবেই আশীর্বাদ বলুন, ভালোবাসা বলুন, যেটা বলুন করে যাবেন, দিয়ে যাবেন। এবং অফকোর্স টলি ফোকাস বেশি করে দেখবেন, এবং বেশি বেশি করে অর্পিতাকে বলবেন যাতে আমার সঙ্গে সে ইন্টারাক্ট করে, বিকজ আই লাভ ইন্টারাক্টিং উইথ হার, অনেস্টলি সিরিয়াসলি। প্রচুর ভাব, এই মার্কেটিংটা আমাদের হয় না, আমি সিরিয়াসলি বলছি যে প্রচুর ভালোবাসি। হ্যাঁ মানে না, ওনারা ভালোবাসেন বলেই এখানে, আপনারা আমাকে খুব বেশি করে ভালোবাসবেন। আজ আমি যদি আপনাদেরকে না বলি, আপনারা আমাকে ভালোবাসবেন না, আপনারা অবশ্যই ভালোবাসবেন। চার বিমুখ মানুষ, হ্যাঁ মানে আমার আমি খুব অকওয়ার্ড হয়ে যাই, সবাই যখন বলেন। এবার ধরো আমার সঙ্গে যদি কেউ আমার হিরোইন বা কেউ বা যে কোনো একটা ধরো দিচ্ছে, আমি হ্যাঁ তুই বল 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 বল, হ্যাঁ বলে দিয়েছে, বা ভেরি গুড। জেনুইন থাকো, কাজটা দিয়েই হোক আসল পরিচয়, তাই তো? একদম, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।